আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো রেশন কার্ডের নতুন যে ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে সেই নতুন ওয়েবসাইট থেকে আপনার নতুন রেশন কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। অর্থাৎ আপনার পরিবারের যদি কোনো সদস্যর রেশন কার্ড না থাকে তাহলে সেই সদস্য নতুন রেশন কার্ডের জন্য আপনার রেশন কার্ডের নতুন ওয়েবসাইট থেকে কিভাবে আবেদন করবেন। সম্পূর্ণ নতুন আবেদন পদ্ধতি, তাই ভিডিওটি ধৈর্য সহকারে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথমেই থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এখন আপনার সর্বপ্রথম ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ফার্স্ট যে অপশানটা রয়েছে সিটিজেন হোম, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। প্রথম যে অপশানটা রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে আপনারা দুটো অপশান পাবেন। সেকেন্ড যে অপশানটা রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। অনলাইনে আবেদন করুন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখন অনলাইনে আবেদন করুন এই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম পেজ ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার। এই জায়গার পরিবারের যে কোনো একজন সদস্যর আধার নাম্বার এন্টার করবেন। যার আধার নাম্বার এন্টার করবেন তার আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এরপরে নিচের দিকে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটা রয়েছে এই বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে সাবমিট ওটিপি অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস আপনি একেবারে হোম স্ক্রিনে দেখতে পাবেন। নিচের দিকে রয়েছে অ্যাবাভ রেশন কার্ড বিলং টু ইউ, উপরোক্ত রেশন কার্ডটা কি আপনার, অর্থাৎ উপরে যে রেশন কার্ড নাম্বারটা শো করছি এই রেশন কার্ড নাম্বারটা আপনার কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। এখানে ইয়েস হলে অবশ্যই ইয়েস করবেন, নো হলে এখান থেকে নো অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইয়েস অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে ডান পাশে রয়েছে নেক্সট, এই নেক্সট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে ফর্ম 4, এই ফর্ম 4-এর ঠিক নিচে এখানে ক্লিক করুন বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু পরিষ্কারভাবে বাংলায় বলা হচ্ছে পরিবারের কিছু সদস্যর রেশন কার্ড আছে, বাকি সদস্যর রেশন কার্ডের জন্যই আবেদন করুন। এখানে ক্লিক করুন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখানে সার্ভিস টাইপ অর্থাৎ কত নম্বর ফর্মের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটা এখানে শো হবে। আধার নাম্বারটা এখানে হাইড হয়ে থাকবে, আপনি আপনার মোবাইল নাম্বারটা দেখতে পাবেন। এর নিচে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে সকল সদস্যর ডিটেলস আপনি কিন্তু হোম স্ক্রিনে দেখতে পাবেন। এরপরে নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখন পরিবারের যে সদস্য রেশন কার্ডের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন তার ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে পরিচয়পত্র নির্বাচন করুন, ঠিক এর নিচে আধার অপশান রয়েছে। এই অপশানে ক্লিক করলে এখানে দুটো অপশান পাবেন, একটা রয়েছে আধার আর একটা রয়েছে বার্থ সার্টিফিকেট। যদি সদস্যর আধার কার্ড থেকে থাকে তাহলে আধার নাম্বারটাকে সিলেক্ট করবেন। এরপরে আধার নাম্বারটাকে এখানে এন্টার করবেন। এরপরে পুনরায় আবার আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপরে আধার নাম্বারটাকে ভেরিফাই করবার জন্য এই ভেরিফাই অপশানের উপর ক্লিক করবেন। ভেরিফাই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি যাবে। ওটিপিটাকে আপনারা এন্টার করে সাবমিট করবেন, তাহলে কিন্তু আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। আর যদি কোনো সদস্যর 5 বছরের মধ্যে বয়স হয়ে থাকে, তার যদি এখনো পর্যন্ত আধার কার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে বার্থ সার্টিফিকেটটাকে সিলেক্ট করে বার্থ সার্টিফিকেট দিয়ে কিন্তু রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। বার্থ সার্টিফিকেট যদি আপনারা সিলেক্ট করেন তাহলে এখানে কিন্তু আপনাদেরকে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এন্টার করতে হবে। এরপরে পুনরায় বার্থ সার্টিফিকেটের নম্বরটাকে আপনারা এন্টার করবেন। এরপরে ভেরিফাই অপশানের উপর ক্লিক করবেন। আমি বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করছি, তাই বার্থ সার্টিফিকেটের নম্বর এখানে এন্টার করে দিলাম। এখন ডান পাশে যে ভেরিফাই অপশান রয়েছে এই ভেরিফাই অপশানের উপর ক্লিক করলাম। ভেরিফাই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেটটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং বার্থ সার্টিফিকেটের মধ্যে থাকা সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলিভাবে ফিল আপ হয়ে গেছে। অর্থাৎ নাম, জন্ম তারিখ, জেন্ডার, অভিভাবকের নাম, অভিভাবকের সঙ্গে কি সম্পর্ক রয়েছে প্রত্যেকটি ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলিভাবে সিলেক্ট হয়ে গেছে। কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে, তার মধ্যে প্রথমে রয়েছে সিলেক্ট কাস্ট।
এই সিলেক্ট কাস্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনাদের যে জাতি রয়েছে সেই জাতিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আধার ক্যাটাগরি। এখানে আধার ক্যাটাগরির বেশ কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এই ডিটেলসগুলোর কোনো ডিটেলস যদি আপনার জন্য এলিজিবল হয় তাহলে সেটাকে আপনি সিলেক্ট করতে পারেন। এটা কিন্তু অপশনাল, চাইলে আপনি সিলেক্ট করতে পারেন, নাহলে এই অপশানটা টোটালি আপনারা স্কিপ করতে পারেন। আমি আধার ক্যাটাগরি অপশানটাকে স্কিপ করলাম। এরপরে ডান পাশে রয়েছে কনফার্ম। এই কনফার্ম অপশানের উপর আপনারা ক্লিক করবেন। কনফার্ম অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আবেদনকারীর সমস্ত ডিটেলস এখানে কিন্তু সেভ হয়ে যাবে এবং সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। অর্থাৎ যে সদস্য রেশন কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন তার ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। এখন যদি এই পরিবারে অন্য কোনো সদস্য রেশন কার্ড না থাকে, এই অ্যাপ্লিকেশনের সঙ্গে তাকেও যদি আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যানাদার মেম্বার এই অপশানে ক্লিক করে তার ডিটেলসটা আপনি এখানে ফিল আপ করে দিতে পারেন। যদি একজন সদস্য হয়ে থাকে তাহলে অ্যাড অ্যানাদার মেম্বার এই অপশানে ক্লিক করবেন না, এখানে যেমন ডিটেলস রয়েছে তেমনটি থাকবে। এরপরে রয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ারেড দ্যাট, আমি এত দ্বারা ঘোষণা করছি যে, এর নিচে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনে বক্স দেওয়া রয়েছে। এই দুটো টার্ম অ্যান্ড কন্ডিশনে বক্সটা আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে। এখানে ইয়েস অপশানের উপর আপনারা ক্লিক করবেন। ইয়েস অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস ডিটেলসের পেজ কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। আধার কার্ডের অ্যাড্রেস অনুযায়ী অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলিভাবে ফিল আপ হয়ে যাবে। কিছু ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে, যেমন পোস্ট অফিস। এই সিলেক্ট পোস্ট অফিস এই অপশানে ক্লিক করবেন। আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। রয়েছে পুলিশ স্টেশন, এই চুজ পুলিশ স্টেশন এই অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো একবার চেক করে নেবেন। সমস্ত ডিটেলস যদি আপনাদের ঠিক থাকে তাহলে ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেশন দোকান নির্বাচন করবার এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে রেশন ডিলার কিন্তু অটোমেটিকলিভাবে সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি রেশন ডিলারকে পরিবর্তন করতে চান তাহলে ডান পাশের এই অ্যারো অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে কোন রেশন ডিলারের কাছ থেকে আপনি এই রেশন সামগ্রী গ্রহণ করতে চাইছেন আপনার পছন্দ মতো রেশন ডিলারকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখানে বলা হচ্ছে ঠিকানার প্রমাণ আপলোড করুন, অর্থাৎ এখানে কিন্তু একটা অ্যাড্রেস প্রুফ আপনাদেরকে আপলোড করতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট আপনারা আপলোড করতে পারবেন সমস্ত ডকুমেন্টের নাম এখানে দেওয়া রয়েছে। তবে আমি আপনাদেরকে জানাবো 0 থেকে 5 বছরের শিশুদের জন্য আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন এবং প্রথম ডকুমেন্টটা যদি আপনারা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে থাকেন তাহলে এখানে অবশ্যই বার্থ সার্টিফিকেটটাকে আপনারা আপলোড করে দেবেন। আর যদি আপনারা প্রথম ডকুমেন্টটাকে আধার কার্ড সিলেক্ট করেন এবং আপনাদের কাছে যদি আধার কার্ড থাকে তাহলে এই জায়গায় আপনারা আধার কার্ডটাকে আপলোড করে দেবেন। ডকুমেন্টটাকে আপনারা জেপিজি কিংবা পিডিএফ ফাইলে আপলোড করতে পারবেন এবং ফাইল সাইজ আপনাদেরকে 300 কেবির মধ্যে কিন্তু রাখতে হবে। ডকুমেন্ট আপলোড করবার পর এরপরে রয়েছে সাবমিট ডকুমেন্ট। এই সাবমিট ডকুমেন্ট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট ডকুমেন্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটি মেসেজ পাবেন। অর্থাৎ এখন আপনাদের অনলাইনে রেশন কার্ড আবেদন করবার কাজ কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন এই রেশন কার্ডের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনি চাইলে নিজের থেকে চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করবার জন্য একেবারে ওপরে রয়েছে সিটিজেন হোম, এই অপশানের উপর ক্লিক করবেন। নিচের দিকে রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানের উপর ক্লিক করবেন। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লিকেশনটা আমি এইমাত্র করলাম সেই অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস এখানে শো করছে। ডান পাশে রয়েছে ভিউ, এই ভিউ অপশানের উপর ক্লিক করবেন। ভিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরিবারের যে কজন সদস্য রেশন কার্ড রয়েছে তাদের প্রত্যেকের ডিটেলস কিন্তু একেবারে প্রথমে শো করবে। এরপরে পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে যে অ্যাপ্লিকেশনটা আপনি করেছেন সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন। আমি যেহেতু সবেমাত্র অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করেছি তাই এখানে কিন্তু স্ট্যাটাসে শো করছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। এরপরে এই অ্যাপ্লিকেশনটা ইন্সপেক্টর থেকে রেকমেন্ডেড হবে, এরপরে কিন্তু অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনার রেশন কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন রেশন কার্ডের নতুন ওয়েবসাইট থেকে যদি আপনার পরিবারের কোনো সদস্য রেশন কার্ড না থাকে তাহলে তার নতুন রেশন কার্ডের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড যে কোনো কাজ এছাড়া অনলাইন রিলেটেড যে সমস্ত কাজগুলো রয়েছে
পিএফ থেকে শুরু করে প্যান কার্ড, ডিলাইট বার্থ সার্টিফিকেট, ডিলাইট ডেথ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাজগুলো অনলাইনের মাধ্যমে করা যায়, এই সমস্ত কাজগুলো কিন্তু আমি অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বলে মনে হয়, অবশ্যই কিন্তু আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।